হাই ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে আমি একটা নতুন মেশিন লার্নিংয়ের প্রজেক্ট নিয়ে বলবো। সেই মেশিন লার্নিংয়ের প্রজেক্টটা তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো আমি এখন ফিশিং ওয়েবসাইটগুলোকে নিয়ে একটা মেশিন লার্নিংয়ের প্রজেক্ট তোমাদের সামনে দেখাতে চলেছি। তোমরা এই প্রজেক্টটা গুগল কোলাবে করতে পারো কিংবা জুপিটার নোটবুকেও করতে পারো। তো গুগল কোলাবে তো আমি তোমাদের ফার্স্টে বলে দিই। তো গুগল কোলাবে করার জন্য তোমাদের আর এই যে আমি অলরেডি করে রেখেছি আমার কোডটাকে, প্লাস আমার ডেটা সেটটাকেও রেখে দিয়েছি আমি। তো এই যে দুটো ফাইল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমার গুগল কোলাব। গুগল কোলাব তোমরা জাস্ট এমনি গুগলে গিয়ে গুগল কোলাব বলে লিখলেই যে আসবে ফার্স্ট লিঙ্কটা, ওখানে তোমরা ক্লিক করলেই গুগল কোলাবটা খুলে যাবে। তো আমি এখন খুলছি, আমার খোলা আছে অলরেডি। তো এখানে তোমরা এই যে ডেটা সেট ডট সিএসভি ফাইলটাকে আপলোড করবে। এই ফাইলে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে ডেস্কটপে আমার যেখানে রয়েছে লোকেশানে, তো এই ফাইলটাকে আমি যে ডেটা সেট ডট স্মল, এটা আমি অলরেডি দিয়ে রেখেছি, আমি আর দিচ্ছি না। তো এখানে আমি আপলোড করে দেবে। তারপরে এছাড়া এই যে কোডিং ফাইল, এই যে কোডিং ফাইলটা, তো পাইথন ফাইলটা হচ্ছে পাইথন কোডিং। তো এটা আপলোড করার জন্য তোমরা কী করবে, আপলোড এই ফাইল অপশানে এসে ক্লিক করে আপলোড নোটবুকে ক্লিক করার পরে চুজ ফোল্ডার করবে বা চুজ ফাইল করার পরে ওই যে আমার ডেস্কটপে যেখানে রয়েছে আমার ফাইলটা, এই যে অলরেডি রয়েছে এখানটা, এটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো ওপেন করে দিলেই হয়ে যাবে। তো আমি আর করছি না, যেহেতু আমার করা রয়েছে, তো আমি এগুলো ক্যান্সেল করে দিলাম। তো এবারে তোমরা কী করবে, এই সিএসভি ফাইল আর পাইথন ফাইল আপলোড হওয়ার পরে এগুলোকে তোমরা রান করতে, এইখানে ক্লিক করে তোমরা রান করাতে হয়। টিক চিহ্ন পড়ে গেছে অলরেডি, আমি রান করিয়েছিলাম ওই জন্য টিক চিহ্ন হয়ে আছে। তো এই কোডগুলো তোমরা রান করাতে পারো। তো এরকমভাবে তোমরা এখানে আপলোড করতে পারো ডট সিএসভি ফাইল কিংবা কোডিং ফাইল। ঠিক আছে, এবার আমি জুপিটার নোটবুকে আসি। তো জুপিটার নোটবুকে এখানে তোমার রয়েছে এই যে জুপিটার নোটবুক আমি তোমার খোলার পরে আমি পাইথন 3 ওখানে সিলেক্ট করে নিলাম। তো এক্ষুনি তোমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করতে পারো। তো এখানটায় নিজে থেকে তোমরা কোড টাইপ করে কোড করে ইম্পোর্ট করে এরকমভাবে লিখতে পারো। তো আমি লিখছি না, যেহেতু আমার এখানটায় সেই যে ফাইল দুটো স্মল আর ফিশিং, এই দুটো ফাইল এখানে আমার দেওয়া রয়েছে। তো আমি এখানে উপর ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে, তো এই দুটো ফাইল আমি পেলাম করতে গিয়ে যে আপলোডের বোতামে ক্লিক করে দিয়েছি। এখান থেকে আমি এই ফিশিংটাও নিয়ে নিয়েছি আর আর স্মলটাও নিয়ে দুটোকে কন্ট্রোল চেপে একসঙ্গে দুটোকে ওপেন করে দিয়েছি। দুটো চলে আসবে, কিংবা তুমি একটা একটা করে এখানে আপলোড করতে পারো। তো ডেটা সেটটাও রয়েছে, এটাও রয়েছে। তো এরপরে এখানে চলে এসছে, এই ফাইলটাকে তুমি এরকমভাবে রান করতে পারো। তুমি এরকমভাবে রান করিয়ে করিয়ে চেক করতে পারো। তো অলরেডি আমার এগুলো রয়েছে রান করানো, তো আমি আর দ্বিতীয়বার রান করাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে তোমার জুপিটার নোটবুক, তবে অনলাইন জুপিটার নোটবুক। জাস্ট জুপিটার নোটবুক গুগলে গিয়ে সার্চ করবে, সার্চ করার সঙ্গে সঙ্গে জুপিটার নোটবুক আসবে। আসার সঙ্গে সঙ্গে তোমরা এই ট্রাই ইন ব্রাউজার, এটা হচ্ছে অ্যাডভান্স জেনারেশন বা নেক্সট জেনারেশনের জন্য, তুমি এইটাও ট্রাই ইন ব্রাউজার করতে পারো। দিয়ে জুপিটার নোটবুক ক্লিক করে দেবে, এই যে ব্লাইন্ড রান হয়ে যাবে। তোমরা এইভাবে জুপিটার নোটবুকটা খুলে ফেলে, যেটা আমার অলরেডি খোলা আছে। আমি খুলতে হয়েছে, এটা খুলে যাবে এক্ষুনি, টাইম লাগবে, যে ইন্টারনেটের ব্যাপার। তো এটা হলো এক রকমের আমার জুপিটার নোটবুক, এই যে খুলেও গেল আমার। তো আমি এটা নিয়ে বলছি না আর, খুলে যাবে এক্ষুনি। তো যেটা হচ্ছে অফলাইন জুপিটার নোটবুক, যেটা হচ্ছে আমার অ্যানাকন্ডা সফটওয়্যারের সাহায্যে যেটা আমার রয়েছে, সেটাকে তোমরা অ্যানাকন্ডা সফটওয়্যারের থ্রু দিয়ে অন করতে পারো। কিংবা তোমরা এই যে খুলে গেলো এটা জুপিটার নোটবুকটা, তো কেটে দিচ্ছি। এটা কিন্তু তোমার একটা কথা বলে রাখি, এটা কিন্তু যেহেতু অনলাইন, তো এখানে প্রতিবারে তোমাকে ফাইলটাকে আপলোড করতে হবে এই অনলাইন জুপিটার নোটবুকে। দেখুন আমার এবারে আর নেই কিন্তু, ঠিক আছে, প্রথমবারে কিন্তু আমার এখানে কিন্তু রয়েছে, কিন্তু একটু থাকবে না। এটা তোমাকে বারবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নতুন করে কপি করতে হবে, এটা একটু প্রবলেম আছে। ঠিক আছে, চাইলে এখানে সেভের অপশানও রয়েছে, সেভ করে রাখাও যায় হয়তো। তো এটা হচ্ছে অফলাইন, এই যে সেভের অপশানও রয়েছে। তো এটা হচ্ছে এই সেভের অপশান রয়েছে, এখানটা কোড লিখে সেভ করা যায়। তো এটা হচ্ছে এই যে অফলাইন, কিংবা গুগল কোলাবও, তোমার গুগল কোলাবটাও ভালো। গুগল কোলাবে
সব ফাইল লোড থাকে, খোলার সময় দেখিয়ে থাকে। গুগল কোলাব যখন অন করবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাও অনলাইন, সবই তো অনলাইন। গুগল কোলাব অন করার সঙ্গে সঙ্গে এই যে সব লোডগুলো দেখাচ্ছে। আমার এতগুলো লোড রয়েছে, চাইলে আমি এই যে এটা আমার লোড রয়েছে গুগল কোলাবগুলো, ফাইলগুলো। তো গুগল কোলাবটা এই যে পুরো ফাইলটা আমি সব কিছু চলে এলাম এখানটা। গুগল কোলাবেও ফাইলটাকে লোড থাকে, কিন্তু এই যে অনলাইন জুপিটার নোটবুকে এখানে কিন্তু লোড থাকবে না, একটু প্রবলেম হয় এখানটায়, প্রতিবারে লোড করতে হবে। তো এটা আমি যদি কেটে দিই আমাকে নতুন করে আর করতে হবে, ব্যাস। ঠিক আছে, আমি এখন অ্যানাকন্ডা যেটা রয়েছে আমার অ্যানাকন্ডা সফটওয়্যার, তোমার এখানে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে অ্যানাকন্ডা, এই অ্যানাকন্ডা নেভিগেটর আছে, এটা আমি ক্লিক করে এখানে জুপিটার নোটবুকে এখানে ক্লিক করতে পারি। অ্যানাকন্ডা নেভিগেটর দিয়ে তোমরা অন করতে পারো কিংবা জুপিটার। আমি এখানে লিঙ্ক শর্টকাট করে রেখেছি, তো জুপিটার নোটবুক এখানে ক্লিক করলে জুপিটার নোটবুক খুলে যেতে পারে। তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ছাড়ো, অনেক টাইম নেওয়া হয়তো, অ্যানাকন্ডা একটু স্লো। তো এখানে তোমার যে PYTER নোটপ্যাডে লিখতে পারো, NOTEB যেটা নোটবুক টাইপ করার সঙ্গে সঙ্গে নোটবুকটা খুলে গেল, যেটা নোটবুকটা। তো তাছাড়া তোমার এই অ্যানাকন্ডা প্রম্পট দিও, বললাম যে অ্যানাকন্ডা প্রম্পট দিও তোমরা যেতে পারো। অ্যানাকন্ডা প্রম্পট দিয়ে এখানে যেটা নোটবুক আছে বা অ্যানাকন্ডা নেভিগেটর খুলে যাচ্ছে। অ্যানাকন্ডা নেভিগেটর খোলার পরে আমার লোড হচ্ছে, দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অফলাইন, এগুলো দুটো ছিল এই জন্য অনলাইন জুপিটার নোটবুক, এটা অনলাইন গুগল কোলাব, আর হচ্ছে অফলাইন এই যে হচ্ছে অফলাইন। এদিকে অ্যানাকন্ডাও খুলছে, তো এই অ্যানাকন্ডা খুলে গেল। ওকে, তো তো এই যে অ্যানাকন্ডা খুলে গেল, এখানে জুপিটার নোটবুক লঞ্চ করলো, লঞ্চ হয়ে যাবে। আমি লঞ্চে ক্লিক করলাম, আর একটা খুলে গেল ফোনে। তো ঠিক আছে, এটা বাদ দিচ্ছি কারণ এখানে অলরেডি আমি খুলে ফেলেছি আগে, তো এটা কেটে দিচ্ছে, আমার লাগবে না। ঠিক আছে, তো এরম ভাই নোটপ্যাড দিয়ে আমি সরি CMD দিয়ে আমি খুলে ফেললাম। তোমরা লিঙ্ক সেট আপ করে রাখতে পারো, এটাকে কাটবে না কিন্তু, ওই CMDটা অন থাকবে। যেহেতু যারা CMD দিয়ে খুলছো তারা CMD কাটবে না, আর যারা অ্যানাকন্ডা দিয়ে খুলছো তারা অ্যানাকন্ডা কাটবে না, কাটলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তো আমি CMD ওই জন্য কাটলাম না। এরপর আমি কী করবো, এখানে আমার অলরেডি সেই দুটো ফাইল আমি দিয়ে দেবো। এই যে ফিশিং আমার সেই যে ফাইলটা, এখানে তুমি ক্লিক করলে ফিশিংয়ের ফাইলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে চলে এলো। আচ্ছা, আর এই ডেটা সেটটা ওই যে কী যেন ছিল, ডেটা স্মল, এটা চলে আসছে। তো এখানে তুমি ক্লিক করলে এখানে তুমি কিছু বুঝতে পারবে না, ডেটা সেটটাকে লোডিংয়ে টাইম নিচ্ছে, এবারে কিছু বুঝতে পারবে না। লোড হলো এই বাবা, সরি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি কি করব, রান করাবো এটাকে। রান করানোর সময় আমি অলরেডি লোড করে রেখেছি। লোড করবো কীভাবে, লোড করার জন্য এই যে আপলোড অপশানে যেতে হবে। আপলোড অপশানে গিয়ে এইখানে সেম ফিশিং আর স্মলটা দিয়ে দিতে হয়, দিলে হয়ে যাবে, যাই পারো। তো এখানে রান করে দিলাম আমি, রান হয়ে গেল, অলরেডি আমার রান করার রয়েছে। তো এরকম ভাই তোমরা রান করে করে চলে যেতে পারো। এই রান হয়ে একই জিনিস আমার রান হয়ে যাচ্ছে আবার সে। তো তোমরা এরকম সব রান করে করে যাও, কোনো ব্যাপার না। তো কোড লিখতে চাইলে এবং কোডও লিখে লিখে চলে যাবে সব। তো এটা হলো আমার ফাইল করা থাকলে। নতুন ফাইল থাকলে তো নতুন কীভাবে করবে, নিউ যাবে, নিউকে গিয়ে এইখানে তুমি ক্লিক করে দেবে, নিউ জুপিটার নোটবুক, নতুন একবারে ফ্রেশ। এখানে রিনেম করতে পারো তোমরা ফাইলটাকে। তো ফ্রেশ একেবারে জুপিটার নোটবুকটা খুলে গেল। তো তোমরা এখানে ইম্পোর্ট দিয়ে পান্ডাস স্পিডি, তো এরকম তোমরা কোড লিখে দিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। এরকমভাবে তোমরা পাইথন ফাইলগুলোকে ফার্স্টে ইম্পোর্ট করে নিয়ে করবে। তো এটা একটা উপায় হলো। আর এটা কেটে দিয়ে, এটা যেহেতু নতুন আমি করছি না, তো আমি এটা কেটে দিলাম। হোম, এখানে এটাকে এখানে কিন্তু তোমার সেভ হয়ে থাকবে, এটা হচ্ছে অফলাইন প্ল্যাটফর্ম। আমার ল্যাপটপে যত সমস্ত ডাউনলোডস ডকুমেন্ট এগুলো আমার ল্যাপটপের ফোল্ডার, এখানে গিয়ে আমি এগুলো মিউজিক এগুলো সব ল্যাপটপের ফোল্ডার, আমার ওয়ান ড্রাইভ এই আমার ল্যাপটপের সব ফোল্ডার। এখানে তো কিন্তু অফলাইনে সব কিছু সেভ থাকে, এগুলো
হার্ড ডিস্কের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এটা নিয়ে বড় প্রবলেম হবে না, এটা তোমার হার্ড ডিস্ক বা এসএসডির উপরে ডিপেন্ডেন্ট এটা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, তো এই যে সিএসভি ফাইল যেটা রয়েছে, এটা একটুখানি জানার বিষয় আছে। ধরুন আমার এই যে ডেটার স্মল সিএসভি ফাইলটা এখানে আমি ডেস্কটপে রাখতে চাই, কিংবা তোমার অন্য কোনো ফোল্ডারে রাখতে চাইছি, ধরুন আমি মুভ করালাম, সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, তারপর আমি মুভ করালাম, এটাকে মুভ করিয়ে আমি এই যে ডাউনলোডস ডি ও, আচ্ছা আমি ডাউনলোডস না রেখে অ্যানাকোন্ডাতে রাখছি, অ্যানাকোন্ডা 3 এই যে ফোল্ডারটা আছে এখানে, যে অ্যানাকোন্ডা 3 এখানে আমি রাখছি, অ্যানা COND অ্যানাকোন্ডা 3 বলে মুভ করিয়ে দিই। দেখুন এই ফাইলটা আর ওখানে নেই, ওটা অ্যানাকোন্ডা 3 চলে গিয়েছে। এখানে দেখুন অ্যানাকোন্ডা 3-তে এই ফাইলটা চলে আসছে। তো আমি এটাকে কী করবো, এখন যদি রান করাই, দেখুন রানে এরর দিয়ে দিই, কেননা এই ফাইলের লোকেশানটা পাচ্ছে। তো এটা কী করবে আমি, এই জন্য তোমরা হার্ড ডিস্কের মাই কম্পিউটারে যেতে পারো, কিংবা এখান থেকেও তোমরা করতে পারো। এখান থেকে তোমরা হোমে ফিরে আসছি, কিংবা এই ব্যাক সুইচ চলে আসবে। তো এখানে তোমরা এইখানে কী করেছিলাম, মুভ সুইচ করেছিলাম না, তো তো আর একবার এমনি অন্য কোনো ফাইলে একটা ধরে মুভ করার চেষ্টা করো, মুভ করবে না, এই যে লোকেশানটা, এই লোকেশানটা কিন্তু তোমরা কপি করে নিতে পারো এখান থেকে। তাছাড়া দরকার নেই এসব এসব কিছু করার দরকার নেই, কপি করে নিয়ে এইখানে তোমাকে দিতে হবে, পেস্ট করে দিতে হবে, ঠিক আছে, একটা স্ল্যাশ লাগাতে হবে, দিয়ে ওই অ্যানাকোন্ডা CON অ্যানাকোন্ডা 3 ওই লোকেশানটা ওকে দিয়ে দিতে হবে। তবে এখানে একটা কথা বলে দিই, আমি এই রান করে এখন এরর দেবে, তাও এরর আসছে, রানে এরর আসছে। তো যাই পারে হোক, তো এটা আমি কীভাবে বলে দিচ্ছি, মাই কম্পিউটার তোমার সাথে চলে যাবে, মাই কম্পিউটারে যাওয়ার পরে এসএসডির ভিতরে ইউজার্সের ভিতরে ভিতরে মানে তোমার যে নামের ভিতরে চলে যাবে, যে অ্যানাকোন্ডা 3 বলে যে ফোল্ডারটা আছে, এই যে ফোল্ডারটা আমার এখানে দেখতে পাচ্ছি আমি, এর ভিতরে ওই যে ফাইলটা আমি দিয়েছি, এই ফাইলটা, এই লোকেশানটা তোমরা কপি করে নেবে, কন্ট্রোল সি করে নেবে, কন্ট্রোল সি করে নেওয়ার পরে এই লোকেশানে আসবে, দিয়ে সব ডিলিট করে দিই আমি, কিছু নেই, তো ওই ফাইলটা আগে ডিলিট প্রেস করে দিলাম, তো এই দিয়ে রান করো, তাও হবে না, এখানে একটুখানি ডবল স্ল্যাশ দিতে হবে, এটা একটু মনে রাখার বিষয়, এখানে ডবল স্ল্যাশ দিতে হবে, এইটা একটু মনে রাখতে হবে, তোমাকে ডবল স্ল্যাশ দিতে হবে, ডবল স্ল্যাশ দিতে হবে, এই কারণেই বলা এটা, আর এখানে আর দিতে লাগবে না, এই ডবল স্ল্যাশ দিয়ে দিলাম, তারপরে দেখো রান করে দিয়েছে, তারপরে দেখো আর কোনো এরর নেই, এটা ডবল স্ল্যাশ দিয়ে রান করতে হবে, এখানে ডবল স্ল্যাশ দিলে কিন্তু হবে না, এখানে এক্সট্রা ডবল স্ল্যাশ দিতে পারো, তো না দিলেও হয়ে যাবে, তো এই ডবল স্ল্যাশ তোমাকে দিতে হবে, এটা একটা বড় পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এখন কোনো প্রবলেম নেই, রান করে যাবে, তো ডবল স্ল্যাশ দিয়ে রান করতে হবে, আর এই ফাইল লোকেশনটা তোমরা হার্ড ডিস্কের থেকে পেয়ে যাবে, কিংবা মাই কম্পিউটার থেকে, যেটা বলে আর কি, তো আমার ক্ষেত্রে এসএসডি রয়েছে, এসএসডি, তো এই সিম্পল। ঠিক আছে, এছাড়া তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারলে, যেটা আমি বলতে চাইছি, আর তেমন কিছুই নেই এতে, নিজেরা কোড যদি করতে চাও তো ওই নিউ ফাইল থেকে করে নিতে পারো। থ্যাংক ইউ আমার সেশনটা দেখার জন্য।